আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে স্বাগত জানাচ্ছি টিএনডিজি মার্কের আজকের নতুন ক্লাসে। আপনাদের সাথে আছি যথারীতি আমি মোহাম্মদ মামুন মিয়া, আপনাদের প্রিয় মেন্টর। আমি গত ক্লাসে বলেছিলাম যে আপনাদের জন্য আমি প্রি রেকর্ডেড ভিডিও তৈরি করব। তো প্রি রেকর্ডেড ভিডিও তৈরি করব কোন বিষয়ের উপরে? অফিস ওয়ার্কের উপরে বা বেসিক কম্পিউটারের উপরে। তো আপনারা যারা আগ্রহী আছেন তারা আমার চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেল টিএনডিজি মার্ক, যেটা ইউটিউব চ্যানেল, এটা আমারই চ্যানেল। জানেন যে টিএনডিজি মার্ক যেটা ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, এটা আমারই প্রতিষ্ঠান। আর সাথে সাথে পাবেন আমার যে মেন প্রোফাইল, এই যে আমার যে ফেসবুক প্রোফাইলটি আছে মোহাম্মদ মামুন মিয়া, আমার আমার প্রোফাইলে আপনারা পাবেন প্রতিদিন সকাল 10টার সময় আমি ভিডিও পোস্ট করব। আমার প্রোফাইলে পাবেন, ইভেন টেন ডিজি মার্কের যে পেজ আছে সেটাতে পাবেন। আমার একটি নিজের নামে মোহাম্মদ মামুন মিয়া নামে একটি পেজ আছে, সেখানে আপনারা ভিডিও পাবেন। এই যে যেমন আমি লাস্ট যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো আপনারা দেখেছেন। এরপর আমার ইউটিউব চ্যানেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে টিএন ডিজি মার্ক। এই টিএন ডিজি মার্কের চ্যানেলে পাবেন এই যে টিএন ডিজি মার্ক। এখানে গেলে আপনার A to Z ডিজিটাল মার্কেটিংয়ের তো আছেই। এখন আমার A to Z অফিস প্রোগ্রামিং একটি প্লেলিস্ট পাবেন, সেখানে সবগুলো ভিডিও থাকবে, আপনারা এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, এই হচ্ছে যে আমার ভিডিওগুলো পাওয়ার যে রিসোর্স, সেই রিসোর্সগুলো আমি দেখিয়ে দিলাম। এখন আমরা আমাদের ক্লাসে টপিকে আসি। আমাদের ফার্স্ট হচ্ছে একটা বেসিক কম্পিউটারের কোর্সে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটি কম্পিউটার অন করতে হবে, তাই না? ধরেন আপনি একটি নতুন কম্পিউটার কিনে নিয়ে আসছেন। তো কম্পিউটার অন করতে হলে কি লাগে? আমরা যদি আমরা সকলেই জানি যে আমাদের পাওয়ার বাটন থাকে, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে লিখে দিই যে কম্পিউটার অর ল্যাপটপ, কম্পিউটার ল্যাপটপ পাওয়ার বাটন, হ্যাঁ, আপনাদেরকে যেটা করতে হবে সর্বপ্রথম, আহ, আপনাকে সমস্ত কানেকশন ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। সব সমস্ত কানেকশন যদি ঠিক থাকে, আপনার পিসিতে যদি লাইন পায় বা অথবা ল্যাপটপে যদি আপনার লাইন পায়, তাহলে আপনারা এরপর পাওয়ার বাটন অন করবেন। পাওয়ার বাটন আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম, কিন্তু এখান থেকে দেখাচ্ছি কি কারণে। দেখেন, আমাদের অনেক ধরনের পাওয়ার বাটন হয় কম্পিউটার বা ল্যাপটপে। হ্যাঁ, তো সেই পাওয়ার বাটনগুলো কী ধরনের হতে পারে বা কোথায় কোথায় থাকতে পারে সেইগুলো দেখানোর জন্য আমি এখান থেকে দেখাচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে বেসিক থেকে দেখাচ্ছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আর আমার প্রত্যেকটি ভিডিও 10 থেকে 15 মিনিটের বেশি কিন্তু হবে না। আমি 10 থেকে 15 মিনিট করে ভিডিও দিব, প্রত্যেকটি ভিডিও আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো পাওয়ার বাটন কোন ধরনের হতে পারে? দেখুন, এইটি একটি পাওয়ার বাটন, একদম কির সাথে থাকে, একদম কির সাথে থাকে, একই ধরনের টাইপের থাকে। যেমন দেখুন, ব্ল্যাকের উপরে জাস্ট অনেক সময় এটা বোঝা মুশকিল হয়ে যায় যে কোথায় আছে, এমন থাকতে পারে। এবং কিবোর্ডের সাইডে থাকতে পারে, যে এটা দেখতে পাচ্ছেন। এবং কিবোর্ডের উপরে একদম ল্যাপটপের মনিটরের নিচেই থাকতে পারে ডান পাশে। অনেক সময় এই যে আহ, অনেক লাইটিং বেশি দিয়ে থাকতে পারে, এমন থাকতে পারে। কিবোর্ডের উপরে মাঝখানে থাকতে পারে। ঠিক আছে, এই যে দেখুন, এভাবে পাওয়ার বাটন বিভিন্ন জায়গায় থাকতে পারে। আর এই যে একটা এক্সটার্নাল পাওয়ার বাটন, আপনি কেবল দিয়ে সেট করে নিলে এক্সটার্নাল পাওয়ার বাটন পিসির এভাবে দিতে পারেন। এই যে দেখুন, এইগুলো সাধারণত এইচপি বা ডেল, এই বিশেষ করে এইচপি এলিট বুক এই সিরিজের যে ল্যাপটপগুলো আছে, তার পাওয়ার বাটন থাকে লেফট সাইডে, কিবোর্ডের উপরে বাম লেফট সাইডে থাকে। হ্যাঁ, তো এই ধরনের আপনারা পাওয়ার বাটন পাবেন। তো সর্বপ্রথম যেটা করতে হবে আপনার কম্পিউটার বা ল্যাপটপের, আবার আমাদের যদি ইসে আমাদের যদি আমরা কম্পিউটার দিই, ডেস্কটপ কম্পিউটার যেগুলো সেটার পাওয়ার বাটনটা কিন্তু এই যে এমন হয়, এমন হয়, জাস্ট এমন হয়। জাস্ট এটাতে আপনারা যখন ক্লিক করবেন, আপনার পিসিটা আস্তে আস্তে অন হবে। ল্যাপটপ পাওয়ার বাটন আমরা যদি জাস্ট আউট দেখিয়ে দিই, জাস্ট এইভাবে যদি আমি সার্চ দিই, দেখুন এই যে এই ধরনের পাওয়ার বাটন আসে কম্পিউটারে। আমাদের ডেস্কটপ কম্পিউটারের নিচে যে সিপিইউ থাকে, সিপিইউতে এই ধরনের পাওয়ার বাটন থাকে। জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন, এখানে প্রেস করলেই কম্পিউটারটা অন হয়ে যাবে। কম্পিউটারটা অন হওয়ার পরে যদি আপনার পাসওয়ার্ড থাকে, আপনি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড যদি, যেহেতু নতুন কম্পিউটারের পাসওয়ার্ড থাকে না,
এখন আপনারা চাইলে পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন। হ্যাঁ, পাসওয়ার্ড কম্পিউটারে সেফটির জন্য পাসওয়ার্ড কীভাবে দেবেন সেটারও একটা ভিডিও আমি ক্রিয়েট করে এর মধ্যেই দিয়ে দিব। তো আজকে আমি সেটা দেখাচ্ছি না, আজকে আমি দেখাবো যে কীভাবে আপনি আপনার বেসিক কাজ শুরু করবেন। সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে স্ক্রিন যেটা, এই স্ক্রিনে কোথায় কি থাকে। এই যে এইগুলা প্রত্যেকটি এক একটি ফাইল, এক একটি ফাইল থাকে, ফোল্ডার থাকে, যে এটা ফোল্ডার, এগুলো এক একটা ফাইল, এটা ওয়ার্ড ফাইল, এটা পিডিএফ ফাইল, হ্যাঁ, এটা একটা ইমেজ, তারপর এই যে এইটা একটা এটা একটা এটা হচ্ছে আমাদের কম্পিউটারের যে ড্রাইভ, সেই ড্রাইভটা, হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই ধরেন এক একটা ফোল্ডার বা এক একটা ফাইল থাকবে এখানে। এরপর নিচেই যেটা থাকবে এটাকে বলে টাস্ক বার। টাস্ক বারের আবার কয়েকটা অংশ থাকে, যেমন এটা হচ্ছে স্টার্ট বার বা স্টার্ট মেনু বলে এটাকে, স্টার্ট বার, এটা হচ্ছে সার্চ। আর এইগুলা সব আপনার টাস্ক বারে বিভিন্ন অপশন আপনি চালু করে রাখতে পারবেন। রাইট সাইডে আপনার থাকবে ডেট, টাইম, এরপর আপনার যে ল্যাপটপ হইলে ল্যাপটপের যে চার্জিং অপশন, আপনার কী পরিমাণ চার্জ আছে সেই চার্জিং স্লটটা পাবেন। আপনার এখানে থাকবে সাউন্ড সেটিংয়ের অপশন থাকবে, হ্যাঁ, সাউন্ড ডিসপ্লে এগুলো থাকবে। এরপর ওয়াইফাই বা ব্রডব্যান্ড কানেকশন থাকলে সেটার অপশন থাকবে, ঠিক আছে, এগুলো টোটালটাই থাকবে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনারা ধরেন একদমই বিগিনার যখন আপনারা নতুন কম্পিউটার নিয়ে আসছেন বাসায়, এখন আপনারা কিভাবে কি করবেন সেটা দেখিয়ে দিই। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, মাউসটা কিবোর্ডটা সুন্দরভাবে সেট করে নেবেন, এবং সেটা কীভাবে সেট করবেন সেটা নিয়েও একটা ভিডিও আমি তৈরি করে দিব। যদিও আপনারা সকলেই পারেন, যারা কম্পিউটার কিনবেন তারা অবশ্যই জানেন যে মাউস এবং কিবোর্ড লাগানোর জন্য স্লট থাকে, সেই স্লটে জাস্ট কেবলগুলো লাগিয়ে দিলে হয়ে যায়, ঠিক আছে। এরপরে জাস্ট আমরা কম্পিউটার অন করার পরে আমরা রাইট বাটনে ক্লিক করে এই যে রিফ্রেশ অপশন আছে, রাইট বাটনে ক্লিক করে রিফ্রেশ অপশন পাবেন। রিফ্রেশ অপশনের উপরে এসে রাইট বাটন বা লেফট বাটন ক্লিক করবেন, তাহলে কি হবে, এটা রিফ্রেশ হয়ে যাবে। অথবা আপনার যে কিবোর্ডের F5 ফাংশন কি 5, যেমন আমরা যদি দেখি কিবোর্ড KEYBORD হবে, কিবোর্ড আছে, যাই হোক, আমরা কিবোর্ড লিখে সার্চ দিলাম, এখানে আমরা বিভিন্ন ধরনের কিবোর্ড পেয়ে যাব। এই যে এখানে দেখুন, যদিও এখানে ছোট দেখা যাচ্ছে, আমি একটু জুম করে নিই। এই যে উপরে যে লাইনটা থাকে এটা হচ্ছে ফাংশন কি, যে F1 F2 F3, এটা যদিও ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আমি দেখি কোনোটা ক্লিয়ার বোঝা যায় কিনা। এই যে এইগুলো হচ্ছে ফাংশন কি, এখান থেকে যে 1 2 3 4 5, এই যে F5 এটা যদি প্রেস করে ধরে রাখেন তাহলে আপনার কম্পিউটার অটোমেটিক্যালি রিফ্রেশ হবে, কিন্তু এটা প্রেস করে ধরে রাখতে হবে, তাহলেই আপনার কম্পিউটার রিফ্রেশ হবে। আর যত রিফ্রেশ করবেন আপনার ইফেক্টিভিটি তত বাড়বে, এই একটা ব্যাপার আছে। আর একটা কাজ করবেন আপনারা কম্পিউটার ফাস্ট করার জন্য, সেটা হচ্ছে আপনার এই যে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করে এখানে লিখবেন হচ্ছে RUN, রান লিখলে এই অপশনটা পাবেন, ঠিক এই ধরনের। এখানে আপনি লিখবেন ট্রি লিখবেন, ট্রি লিখে ওকে করবেন, করলে এই ধরনের একটা অপশন আসবে। আপনাদের নতুন পিসিতে এটা খুব দ্রুত যাবে। আমার এটা অনেক পুরাতন পিসি এবং অনেক কিছু আছে, আমার জায়গা অনেক কম স্পেস আছে, যার কারণে আমার কম্পিউটারটা একটু স্লো কাজ করছে। এই যে দেখুন, আমার মাত্র 111 জিবির মধ্যে মাত্র 15 জিবি খালি আছে, যার কারণে আমার এটা একটু স্লো কাজ করছে। তো আপনারা এটা করবেন, রিফ্রেশ করবেন, পাশাপাশি এই রান অপশনে গিয়ে ট্রি লিখবেন, ট্রি লিখে ওকে করবেন, তাহলে আপনার একটি কম্পিউটারটা ফাস্ট থাকবে এবং কম্পিউটারের আয়ুষ্কাল বাড়বে। এই কাজটা করার পর আপনারা কয়েকবার করবেন, করার পর আপনারা আপনাদের কাজে চলে যাবেন। তো নেক্সট কাজটা কি হবে, নেক্সট কাজটা হবে হচ্ছে আমরা সর্বপ্রথম একদম বেসিক থেকে শুরু করব, আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করব। এখন আপনারা তো জানেন না মাইক্রোসফট ওয়ার্ডটা কোথায় থাকে, কারণ অনেক সময় দেখা যায় আপনার এখানে শুধুমাত্র রিসাইকেল বিন এবং এই মাই কম্পিউটার, আমি এখানে অন্য নাম দিয়ে রাখছি মাই কম্পিউটার বা মাই পিসি, এইটা রিসাইকেল বিন, অনেক সময় এই দুইটা থাকে। অনেক সময় দেখা যাচ্ছে এই যে ক্রোমের একটা ব্রাউজার এখানে থাকে, এগুলো থাকে, অথবা পুরো স্ক্রিন খালি থাকে, শুধুমাত্র রিসাইকেল বিন এবং মাই কম্পিউটার এই দুইটা অপশন থাকে।
যদি এমন থাকে তখন আপনারা কি করবেন, আপনারা একটি একটি করে আপনাদের প্রয়োজনীয় যে জিনিস, যে ফাইলসগুলো প্রয়োজন সেগুলা এই ডেস্কটপে নিয়ে আসবেন। কিভাবে আনবেন আমি সেটা দেখিয়ে দিই। আপনারা কিবোর্ডের রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে এইখানে ভিউ অপশন পাবেন, এরপর পাবেন শর্ট, এরপর পাবেন রিফ্রেশ। এবং শর্টের মধ্যে দেখেন রাইট সাইডে আরও কিছু অপশন আছে, অ্যারো দিয়ে দেখাচ্ছে, এটা আছে নেম, এরপর আছে সাইজ, আইটেম, ডেট মডিফাই, এমন অনেক কিছু পাবেন। এখন আপনি ভিউ যদি দেন, এখানে লার্জ আইকন পাবেন, মিডিয়াম আইকন পাবেন, স্মল আইকন পাবেন, অটো অ্যারেঞ্জ আইকন পাবেন, অ্যালাইন আইকন টু গ্রিড অনুযায়ী পাবেন। তারপরে পাবেন হচ্ছে শো ডেস্কটপ আইকন, কন্ট্রোল প্লাস শিফট প্লাস 2, কন্ট্রোল প্লাস শিফট প্লাস 3, কন্ট্রোল প্লাস শিফট প্লাস 4। কন্ট্রোল প্লাস শিফট প্লাস 4 দিলে আপনি আইকনগুলো ছোট আকারে পাবেন। যদি কন্ট্রোল প্লাস শিফট প্লাস 3 দেন মিডিয়াম আইকনে পাবেন, আকারে পাবেন। আর যদি কন্ট্রোল প্লাস শিফট প্লাস 2 দেন তাহলে লার্জ আইকন যেটা সেটা পাবেন। তো এরপরে ধরুন আপনি রিফ্রেশটা দেখিয়েছি, ও ভিউটা দেখানো হয়নি, ভিউতে গেলে আপনি ওই সেম দেখিয়েছি লার্জ আইকন পাবেন। এরপর আমরা শর্ট দেখিয়েছি, রিফ্রেশের কি কাজ সেটা দেখিয়েছে, যে রিফ্রেশে ক্লিক করলে এটা একটা, এই দেখেন এটা জার্কিং করবে, এইগুলো জার্কিং করবে, দেখেন জার্কিং করবে। এখন আপনি F5 চাপলে, এই দেখেন আমি F5 চাপছি, এই যে জার্কিং করছে। আমি F5 চাপছি, এই দেখেন জার্কিং করছে, তার মানে আমরা রিফ্রেশ হচ্ছে। F5 কন্ট্রোল ধরা লাগবে না, ফাংশন কি 5 যেটা সেটা চাপলে এটা এভাবে রিফ্রেশমেন্ট হবে। এই দেখুন, এই যে রিফ্রেশ হচ্ছে, F5 মনে রাখবেন। তাহলে আমাদের রাইট বাটনে যাব, এরপরে দেখেন নিউ একটা অপশন আছে। নিউ এর যদি রাইট সাইডে যাই, আমরা ফোল্ডার পাবো, শর্টকাট পাবো, বিট ম্যাপ ইমেজ পাবো, মাইক্রোসফট ডকুমেন্ট পাবো, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পাবো, প্রেজেন্টেশন, অ্যাডোব ফটোশপ ইমেজ যদি থাকে সেটা পাবো, ইনস্টল করা থাকলে মাইক্রোসফট পাবলিশার পাবো। মানে এখানে অনেকগুলো অপশন পাবো, এখান থেকে মাইক্রোসফট এক্সেল পাবো। তো আমাদের অফিসের কাজ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য, এবং এক্সেল হিসাব নিকাশ থেকে শুরু করে অন্যান্য সমস্ত কাজের জন্য মাইক্রোসফট এক্সেলের প্রয়োজন হয়। তো আমরা এই 3টি কাজ শিখবো। এই 3টি কাজ শেখার জন্য আমাদেরকে কি করতে হবে, এই 3টি একটি একটি করে আমাদেরকে ডেস্কটপে নিয়ে রাখতে হবে, বা আমাদের একটি জায়গা মতো রাখতে হবে, যেখান থেকে আমরা এটা সহজে খুঁজে পেতে পারবো শর্টকাটে। তার জন্য আমরা কি করব, আমরা নিউ যাবে, নিউ এর পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে ক্লিক করব। জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে দেখেন নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একটি ওয়ার্ড ফাইল আমার এখানে চলে আসছে। আপনাদেরও ঠিক এইভাবে চলে আসবে। এখন এখানে আমরা যেহেতু অফিস প্রোগ্রাম নিয়ে কাজ করব, আমরা লিখছি বেসিক কম্পিউটার দিয়ে এই ফাইলটা সেভ করে রাখি, BASSIC, বেসিক কম্পিউটার, COM কোর্স বাই MOHMMADMAMUNMI মোহাম্মদ মামুন মিয়া। ঠিক আছে, জাস্ট আমরা এটা একটা নাম দিলাম, দিয়ে সেভ করে রাখলাম। দেখুন এটা সেভ হয়ে গেছে। এইভাবে আপনারা যেটা করবেন, আপনাদের প্রথম কাজ হবে এইভাবে যেই কাজগুলো দেখিয়েছি এগুলো সব করবেন। আজকের আপনাদের ক্লাস হচ্ছে আপনারা এই রিফ্রেশ করবেন, ট্রি করবেন, এবং এই যেগুলো বললাম এইগুলো সবই দেখবেন। পাশাপাশি এই যে ডকুমেন্টটা, এই যে ফাইলটা, মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল, এই নিউতে যাবেন, নিউতে গিয়ে এই ফাইলটা জাস্ট আপনার ডেস্কটপে নিয়ে আসবেন। ঠিক আছে, ডেস্কটপে নিয়ে আসবেন। এই হচ্ছে আপনাদের আজকের কাজ। আপনারা জাস্ট এই পর্যন্ত আসার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়ে আপনারা আমার এই যে ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন যে আমরা এটা আনতে পেরেছি। কিভাবে স্ক্রিনশট দিবেন, এই দেখুন, জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখানে যদি ক্লিক করি, আপনার টাস্ক বারের নিচে দেখেন আপ অ্যারো আছে একটা, এই অ্যারোতে ক্লিক করলে এই যে ডান পাশে পালকের মতো, মুরগি বলেন ময়ূর বলেন, এর পালকের মতো একটা অপশন আছে, এটাকে বলে লাইট শট। এইটাতে ক্লিক করবেন, ক্লিক করলে স্ক্রিনশট অপশন আসবে। এইখান থেকে আপনারা জাস্ট এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, তাহলে আপনার স্ক্রিনশট নিতে পারবেন। নিয়ে জাস্ট এটা এইখান থেকে সেভ দিবেন। সেভ দিয়ে সেটা আমার কমেন্ট সেকশনে গিয়ে
এই যে এখান থেকে যদি আমি সেভ দিই, দেখুন আমার একটা জায়গায় সেভ হবে, যে কোনো একটা জায়গায় সেভ হবে। আমি মনে করেন ডেস্কটপে সেভ করব, SCR দিয়ে সেভ করলাম। এই যে সেভ করলাম, এখন দেখেন, এই দেখেন SCR নামে একটা স্ক্রিনশট আমার সেভ হয়ে গেছে। এই যে এটা, এখন যদি আমি এটা ওপেন করি দেখতে পারবো ছবি আকারে। এই যে আমি এটা পেয়েছি, এবং এইটা নিয়ে আপনারা আমার কমেন্ট সেকশনে জাস্ট এইটা দিয়ে দিবেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আমি স্ক্রিনশট নেওয়ার এই অপশনটা আমার কম্পিউটারে তো থাকবে না, আমি তখন কোথায় পাবো? হ্যাঁ, তখন আপনি যদি এই লাইট শটটা পেতে চান, তাহলে আপনি কি করবেন, আপনার কম্পিউটার থেকে ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন লাইট শট, LIGHTSHOT, লাইট শট। এই দেখেন লাইট শট, এই লাইট শট লিখবেন, লিখলে এই যে অপশনটা আসবে, এই অপশনটা আসবে। এটা আমার জুম করা আছে, আমি একটু জুম আউট করি। এই যে এই দেখেন লাইট শট পালকের অপশন, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে অ্যাড টু ক্রোম করে নেবেন। এখান থেকে ক্লিক করলে এই যে ডাউনলোড করে নেবেন, এখান থেকে এই যে ডাউনলোড টু উইন্ডো। আপনার যদি উইন্ডো হয় তাহলে এটা দিবেন, আর যদি অ্যাপেল হয়, অ্যাপেল সিরিজের ম্যাকবুক হয়, তাহলে আপনি এটাতে ডাউনলোড করবেন। তো আপনারা সবাই, আমাদের বাংলাদেশে ম্যাক্সিমামই উইন্ডোজ ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আপনারা এটাতে ডাউনলোড করবেন। এটা যখন ডাউনলোড করবেন তখন এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে এইখানে চলে আসবে। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমি যে কিবোর্ড দেখিয়েছি কিছুক্ষণ আগে, কিবোর্ডের একটা অপশন আছে যেখানে লেখা থাকে প্রিন্ট SYSRQ, এটা লেখা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে এই যে রাইট সাইডের এইখানটাতে থাকে। দেখি আমি কোনোটাতে দেখাই দিতে পারি কিনা, দেখিয়ে দিতে যদি পারি তাহলে সেটা বেটার হবে। অথবা প্রিন্টের অপশন থাকে। হ্যাঁ, এই যে এইটা, এটা F কি, এই যে এইখানে থাকে আর কি, এই সাইডটাতে থাকে, এইটাতে নাই। আমি দেখি কোনো, এই যে এইটা, এইটা হচ্ছে আপনার, স্ক্রিনশট নেওয়ার কি। হ্যাঁ, এই যে ক্লিয়ারলি দেখুন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা, এই যে এটা, এই অংশটা যেটা আমি ড্র্যাগ করে রেখেছি, এইটা হচ্ছে আপনার স্ক্রিনশটের। এখানে যদি আপনি ক্লিক করেন, ঠিক এইভাবে যদি আপনি ক্লিক করেন, এরকম আপনি এই যে স্ক্রিনশট নেওয়ার অপশন পাবেন। জাস্ট এখান থেকে এভাবে যদি টান দেন, এই অংশটা স্ক্রিনশট হয়ে যাবে। ঠিক আছে, এই একটা অপশন আছে। আর একটা অপশন আছে, যদি আপনার ডাউনলোড করা থাকে সেটা তাহলে থাকবে, আর যদি না থাকে তাহলে ধরুন লিখতে হবে এই যে স্নিপার টুল, এই স্নিপার টুল। হ্যাঁ, স্নিপার টুল যদি আপনার থাকে, স্নিপার টুল লিখে সার্চ দিবেন, দিয়ে স্নিপার টুলে ক্লিক করলে এখান থেকেও আপনি অপশন পাবেন। এই যে এখান থেকে আপনি নিয়েও ক্লিক করেন, স্ক্রিনশটের অপশন আসবে। এখান থেকে এইভাবে আপনি যতটা অংশ ড্র্যাগ করবেন ততটা অংশ এই যে আপনার স্ক্রিনশট হয়ে যাবে। এভাবে স্ক্রিনশট নিতে পারবেন। এভাবে জাস্ট স্ক্রিনশট নেবেন, নিয়ে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আগামী ক্লাসে আমরা ক্লাস করব মাইক্রোসফট ওয়ার্ডের একদম প্রথম থেকে আমরা শুরু করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।